দুটি কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। একটি হচ্ছে দুর্নীতিকে কঠোর হস্তে আমাদের দমন করতে হবে, দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং একই সাথে দেশের মানুষের আইন শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের দেশ গঠনের পরিকল্পনা রয়েছে। 2005 সালে দেশনেত্রী খালেদা জিয়া দুর্নীতির কলঙ্ক থেকে বাংলাদেশকে মুক্ত করে নিয়ে এসেছিলেন। প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি গঠন করতে হয়, এই যে যতগুলো সমস্যা আমরা এই এলাকার শুনলাম, এই সমস্যাগুলো যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে সঠিক ব্যক্তি এবং সঠিক রাজনৈতিক দলকে বাছাই করে নিতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের দেশ গঠনের পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে যেই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তার মধ্যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের কাছে মানুষের ভাগ্য পরিবর্তনের কর্মসূচি রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এবং শুধু পরিকল্পনায় নয়, শুধু কর্মসূচিই নয়, বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দল অতীতে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে যাদের। বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোনো রাজনৈতিক দল নেই যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই জনসমাবেশে বহু মুরব্বী উপস্থিত আছেন। মুরব্বীদের খেয়াল আছে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল তারা কিভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করেছিল। এই মুরব্বীদের সেই অভিজ্ঞতা আছে যে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল কিভাবে দেশকে দুর্ভিক্ষের দিকে তারা ঠেলে দিয়েছিল, ফলে লক্ষ লক্ষ মানুষ সেদিন না খেয়ে 74 সালে মারা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, উনি শুধু দুর্ভিক্ষের হাত থেকেই দেশকে রক্ষা করলেন না, বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন বাংলাদেশে দ্বিগুণ খাদ্য উৎপাদন করেছিলেন, বরং খাদ্য রফতানি করা হয়েছিল এই বাংলাদেশ থেকে। শুধু তাই নয়, কঠোর হস্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন বাংলাদেশের আইন শৃঙ্খলাকে রক্ষা করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের দায়িত্বভার পান 90 স্বৈরাচার আন্দোলনের পরে, সেই সময় দেশের কলকারখানা স্থাপনের মাধ্যমে, দেশের জনগণের কর্মসংস্থানের মাধ্যমে আন্তর্জাতিকভাবে দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের জন্য উপাধি নিয়ে এনেছিলেন এমার্জিং টাইগার হিসাবে। সারা বিশ্ব সেদিন স্বীকার করে নিয়েছিল যে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশকে অর্থনীতিকে শক্তিশালীভাবে গড়ে তুলেছিল, বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল বাংলাদেশের মানুষের জন্য, এবং হাজার হাজার মিল কলকারখানা সেদিন স্থাপিত হয়েছিল বাংলাদেশের এই মাটিতে। শুধু তাই নয়, প্রিয় ভাই বোনেরা, 96 সালে যখন যেই স্বৈরাচার 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, আমরা দেখেছি বিগত 16 বছর ধরে বাংলাদেশে মেগা প্রজেক্ট হয়েছে এবং এই মেগা প্রজেক্টের অন্তরালে মেগা দুর্নীতি স্থান করে নিয়েছিল। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের সামনে তথ্য প্রকাশ করা হয়েছে যে স্বৈরাচার পালিয়ে গেছে তাদের সময় প্রতি বছর $16 বিলিয়ন করে এই দেশ থেকে পাচার করে দেওয়া হতো। এই স্বৈরাচারের দল যখন 96 সালে ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে তারা বাংলাদেশে কে দুর্নীতির শীর্ষস্থানে নিয়ে গিয়েছিল। কিন্তু 2001 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া জনগণের পক্ষ থেকে আবার দেশ পরিচালনার দায়িত্ব পান, তখন দেশনেত্রী খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করেন এবং 2005 সালে দেশনেত্রী খালেদা জিয়া দুর্নীতির কলঙ্ক থেকে বাংলাদেশকে মুক্ত করে নিয়ে এসেছিলেন। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনাদের সামনে আমি বলেছি যে আমাদের যতগুলো পরিকল্পনা আছে, আমাদের যতগুলো কর্মসূচি আছে, এই কর্মসূচিগুলোকে যদি সফল করতে হয়, এই কর্মসূচিগুলো সুফল যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয়, তাহলে দুটি কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। একটি হচ্ছে দুর্নীতিকে কঠোর হস্তে আমাদের দমন করতে হবে, দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং একই সাথে দেশের মানুষের আইন শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এবং
এই দুইটি কাজে বিএনপি সফলভাবে অতীতে করেছে। কাজে এই কাজ করার অভিজ্ঞতা একমাত্র বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি নামক যে দলটি, সেই রাজনৈতিক দলেরই এই অভিজ্ঞতা রয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সামনে বহু সমস্যা। দেশের অর্থনীতি আমাদের ভেঙে পড়েছে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের ভেঙে পড়েছে, দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের ভেঙে পড়েছে। বাংলাদেশে কোটি কোটি মানুষ আজ, কোটি কোটি তরুণ, কোটি কোটি যুবক আজ বেকার হয়ে বসে আছে। তাদের কর্মসংস্থানের প্রয়োজন। আমাদের শিক্ষার জন্য আগামী প্রজন্মের শিশুদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের গড়ে তুলতে হবে। আমাদেরকে বিদেশ থেকে, আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকার খবর দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছি। প্রত্যেকের সাথে কথা বলার সময় আমি বলেছি যে এই বাংলাদেশের মানুষের জন্য আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং আমরা চাই আপনারা আপনাদের দেশ থেকে বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসুন। প্রিয় ভাই বোনেরা, প্রত্যেকটি দেশের রাষ্ট্রদূত বলেছে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে, বিএনপি সরকার গঠন করলে আগামী নির্বাচনে আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে এই দেশে নিয়ে আসব, যাতে করে তারা এখানে মিল ফ্যাক্টরি স্থাপন করে এবং এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। প্রিয় ভাই বোনেরা,